নিজে করি 11.1 এর একের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো। বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গ নির্ণয় করি। নিচের যে ভগ্নাংশ অর্থাৎ দেখো 4/5, 6/7, 8/10, 11/12, এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর বর্গ নির্ণয় করতে হবে। তো কিভাবে বর্গ নির্ণয় করবে দেখো। বর্গ যেটা বাংলায় বলে আর ইংরাজিতে বলে স্কোয়ার বলা হয়, ঠিক আছে। আমরা স্কোয়ারের অঙ্ক আগেও করেছি। তো দেখো কোনো জিনিস ধরো একটা সংখ্যা আমি ধরি, ধরো 5, 5-এর যদি বর্গ নির্ণয় করতে বলা হয় তাহলে কিভাবে করব। 5-এর বর্গ হবে 5-এর স্কোয়ার, অর্থাৎ 5 × 5 = 25, ঠিক আছে। অর্থাৎ স্কোয়ার করে দেবো, সেটাই হয়ে যাবে তার বর্গ। তাহলে এখানে কি আছে দেখো, 4/5, 4/5 এর বর্গ তাহলে কি হবে দেখো, এর বর্গ সমান 4/5 তার স্কোয়ার সমান 4² / 5², ঠিক আছে। 4/5 তার হোল স্কোয়ার। আর এটাকে যদি আমি আলাদা আলাদা করি মানে সেপারেট করি তাহলে 4² হয়ে যাবে, নিচে 5²। তাহলে 4² মানে কত, 4কে 4 দিয়ে গুণ, 4 × 4 = 16 হবে। আর 5² মানে হচ্ছে 5কে 5 দিয়ে গুণ মানে 5 × 5 = 25। তাহলে 4/5-এর বর্গ হয়ে গেল 16/25। এরপর দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলছে 6/7। তো একইভাবে আমরা করব 6/7। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের দিতে পারি, তো এগুলো ভালো করে করবে। দেখো 6² আর বাই 7², তাহলে 6² মানে কত, 6 × 6 = 36 হয়ে যাবে। আর 7 × 7 কত হয়ে যাবে, 49। এরপর 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা হচ্ছে 8/10, 8/10 এর বর্গ মানে 8/10 তার স্কোয়ার সমান 8² / 10²। 8² মানে 28 কত হয়ে যাবে, 64 হয়ে যাবে। আর 10² মানে 10 × 10 = 100। 8² মানে 28 64, আর 10² মানে 10 × 10 = 100। আর 4-এর অঙ্কটা দেখো, 11/12 এর বর্গ সমান 11/12 তার স্কোয়ার সমান 11² / 12²। 11² মানে 11কে 11 দিয়ে গুণ করবে 121 হবে। আর 12² মানে 12কে 12 দিয়ে গুণ করবে 144। তাহলে এই হয়ে গেল বর্গ। এরপরে দেখো দুইয়ের দাগেরগুলো কি বলছে। দুইয়ের দাগেরগুলো বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করতে বলেছে। এটা তো আমরা বর্গ করলাম, আর বর্গ ঠিক বিপরীতটাকে যদি বলি সেটা হচ্ছে বর্গমূল। অর্থাৎ এইগুলোর বর্গমূল করে কোন অ্যান্সারটা আসে আমায় দেখতে হবে। যেমন এইগুলোর বর্গমূল, এই যে এর বর্গ করলাম এগুলো, তাহলে 16/25-এর যদি বর্গমূল বলি তাহলে 4/5 আসবে, এই জিনিসটা। তাহলে দুইয়ের দাগের একেরটা কি আছে দেখো, 16/25 এর বর্গমূল, এর বর্গমূল কি হবে, √16/25 সমান, এটাকে কি লিখবো, √16/√25। এবার 16টাকে যদি ভাঙি দেখো, 4-এর স্কোয়ার অর্থাৎ 4 × 4, আর 25টাকে যদি ভাঙি দেখো 5 × 5 হবে। তাহলে এটা লিখতে পারবো 4-এর স্কোয়ার, আর এটা লিখতে পারবো √5²। তাহলে এই স্কোয়ার আর বর্গমূল হচ্ছে একে অপরকে প্রশমিত করে দেবে, অর্থাৎ একে অপরকে খেয়ে নেবে যেটাকে বলে, ঠিক আছে। তার মানে এটা অপরের বিপরীত বলে, তাহলে এটা 4 হয়ে গেল আর এটা 5 হয়ে গেল। তাহলে 4/5 হয়ে গেল অ্যান্সার। একইভাবে দেখো দুইয়েরটা 9/64, 9/64 এর বর্গমূল সমান √9/64। তাহলে এটাকে আমরা লিখতে পারবো √9/√64। অর্থাৎ √9 মানে 3 × 3 করতে পারবো, 3 × 3 = 9। আর 64টাকে আমরা কি লিখতে পারবো, 8 × 8 অর্থাৎ 8²। তাহলে √3² / √8²। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, 3/8। এরপরে 3-এরটা দেখো, 3-এরটা হচ্ছে 36/121 এর বর্গমূল। তাহলে √36/121, তাহলে √36/121। তাহলে 36টাকে যদি ভাঙি, 6 × 6, 6 × 36। আর 121টাকে ভাঙলে 11 × 11, 11 মানে 121। তাহলে √6² / √11² সমান 6/11।
এরপর 4 অঙ্কটা কি আছে দেখো, 144/169 এর বর্গমূল √144/169 এই হচ্ছে। তাহলে 144-এর বর্গমূল করব, আর এখানে হচ্ছে √169-এর বর্গমূল করব। তাহলে এবার দেখো এই 144টা বড় সংখ্যা হয়ে যাচ্ছে, আর তো মুখে মুখে সম্ভব নয়, তখন আমার এটাকে ভেঙে নিতে হবে। তাহলে 2 দেখো 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 36 দুগুণে 72, 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তাহলে দুটো 2 দুটো 2 একটা 3, তাহলে 2 2 আর 3 যদি নিই, মানে হাফ হাফ করে নিই, 2 দুগুণে 4, 4 3 12, আবার 2 দুগুণে 4, 4 3 12, মানে 12 গুণিত 12 হচ্ছে 144 হয়ে যাচ্ছে। আর এইটাকেও যদি করি 169টাকে যদি ভাঙি, তাহলে 13 13 13 169, তাহলে √13 গুণিত 13, তাহলে সমান √12 স্কোয়ার, আর নিচে হচ্ছে √13 স্কোয়ার, অর্থাৎ 12/13। এরপর 5 অঙ্কটা দেখো, 225/289 সমান, বা এর বর্গমূল সমান √225/289, √225/289 এটা হলো। এবার 225কে যদি ভাঙি দেখো, 3 দিয়ে 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 25 75, আবার এটা 5 5 25, তার মানে 3 5 15, 3 5 15, 15 গুণিত 15 হয়ে যাচ্ছে, √15 গুণিত 15 হলো, আর নিচে হচ্ছে √17 গুণিত 17, কারণ 17 স্কোয়ার করলে হচ্ছে 289 হয়। তাহলে √15 স্কোয়ার বাই √17 স্কোয়ার সমান 15/7, অর্থাৎ স্কোয়ার আর রুট দুটো উঠে যাবে। তাহলে এইভাবে বর্গ এবং বর্গমূলগুলো করবে। এরপর নিজে করি 11.2 করাবো। দেখো 1 দাগের বলছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে সেগুলো পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তো পূর্ণবর্গ ভগ্নাংশ হতে গেলে কি করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে সেটা আমায় দেখতে হবে। দেখো প্রথমে কত আছে, 64/147, 64/147। তো 64কে আমি যদি ভাঙি, তাহলে দেখো 2 দিয়ে 32 দুগুণে 64, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 64তে আমি লিখতে পারবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। আর 147টাকে দেখো 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, আবার 7 3 21, তার মানে 7 গুণিত 7 গুণিত 3। ওকে, তাহলে ওপরে দেখো দুটো, এটা দুটো, এটা দুটো, মানে 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার বাই 7 স্কোয়ার গুণিত 3। ঠিক আছে, 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার, আর নিচে হচ্ছে 7 স্কোয়ার গুণিত 3। এবার এখানে দেখো প্রত্যেকটা দেখো স্কোয়ার রয়েছে, শুধুমাত্র 3টা নিচে এক্সট্রা রয়েছে। তাহলে আমি যদি 3টাকে বাদ দিই, তার মানে এই অংশটুকু হচ্ছে পূর্ণবর্গ, যেহেতু স্কোয়ার এসছে, তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ, কিন্তু বাকি শুধুমাত্র 3টা অবশিষ্ট থাকছে আলাদা হিসাবে। তাহলে 3 দিয়ে যদি আমি গুণ করি, ধরো এখানে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই 3 কেটে যাবে, তাহলে শুধুমাত্র এই সংখ্যাটা থাকবে, তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি এখানে উত্তরটা কি লিখবো, যে 3 দিয়ে গুণ করলে, অর্থাৎ লিখব অতএব 64/147কে 3 দিয়ে গুণ করলে গুণফল, 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ঠিক আছে, এরপর 2 অঙ্কটা কি আছে দেখো,
দুইয়েরটা আছে 25/162। তাহলে 25টাকে ভাঙবো, 5 5-এ 25, আর 162টাকে ভাঙবো 2 দিয়ে, 8 দুগুণে 16 1, আবার 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 দিয়ে 3 9 27, 3 3-কে 9। তাহলে দেখো 25টাকে লিখতে পারবো 5 গুণিত 5, আর নিচে 162 রয়েছে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, অতএব 5 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 গুণিত দুটো 3-এর জন্য 3 স্কোয়ার, আবার এখানে দুটো 3-এর জন্য 3 স্কোয়ার। তাহলে কি এক্সট্রা থাকছে? 2। তাহলে কি লিখবো? অতএব 25/162কে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এরপর 3-এরটা কত আছে দেখো, 100/128। 100টাকে ভেঙে নিই প্রথম, 2 দিয়ে যাবে 5 দুগুণে 10 0, আবার 2 দিয়ে যাবে 25 দুগুণে 50, আবার 5 দিয়ে যাবে 5 5-এ 25। তাহলে 100টাকে আমরা লিখতে পারবো 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। আর 128টাকে দেখো, 128টাকে 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 কটা হচ্ছে দেখো, 1 2 3 4 5 7টা, 1 2 3 1। তার মানে ওপরে হচ্ছে 2 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 2। তাহলে 2টা হচ্ছে এক্সট্রা। তাহলে অতএব লিখবো 100/128কে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এরপর হচ্ছে কত, 81, 4-এর অঙ্কটা 81/288, 81/288। 81টাকে ভাঙবো, 3 7 81, 3 9 27, 3 3-কে 9। তাহলে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। আর 288কে যদি ভাঙি তাহলে হবে 2 দিয়ে প্রথম যাবে, 2 1-কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে দেখো 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 36 দুগুণে 72, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 3-কে 9, 1 2 3 4 5টা 2, 5টা 2, আর দুটো 3। তাহলে ওপরে হচ্ছে 3 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার, আর নিচে দেখো 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার, আর একটা দেখো 2 বাড়তি থাকছে। তাহলে কি লিখবো? 81/288কে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ওকে, এইবার দেখো 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে। আগেরটা গুণের কথা বলেছে, এবারে ভাগ করতে বলেছে, অর্থাৎ কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো 2-এর দাগের 1-এরটা 450/625। তাহলে আমি যদি 450টাকে ভাঙি, দেখো উৎপাদকে 2 দিয়ে ভাঙছি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 দিয়ে ভাঙলে 3 7 21, 3 5 15, 3 দিয়ে 3 25 75, আর 5 5-এ 25। ওকে, আর 625কে যদি ভাঙি, 5 দিয়ে 5 1-কে 5, 5 দুগুণে 10, 5 5-এ 25, আর 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 5-এ 25।
তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5, আর এটা হচ্ছে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। তাহলে এখানে দেখো 2 গুণিত 3 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার, আর নিচেও দেখো 5 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আগের যে অঙ্কগুলো করছিলাম সেখানে কিন্তু নিচে একটা বাড়তি আসছিল, সেই জন্য লিখেছিলাম যে 2 দিয়ে গুণ করতে বা 3 দিয়ে গুণ করতে হবে, যা আসছিল। কিন্তু এখানে দেখো ওপরে একটা করে কিন্তু বাড়তি সংখ্যা আসছে। তাহলে এই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করি, মানে ভাগ করা মানে ধর 1-এর 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে কি লিখবো? 450, অতএব 450 বাই 625কে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে? ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এরপরে 2-এর দাগেরটা, 320 বাই 121, 320 বাই 121। 320কে যদি ভাঙি, 2 1-কে 2, 6 দুগুণে 12 0, আবার 2 দিয়ে 8 দুগুণে 16 0, 2 দিয়ে 40 দুগুণে 80, 2 20 দুগুণে 40, 2 10 দুগুণে 20, 2 5, আর 121কে ভাঙলে 11 দিয়ে যাবে, 11 11 121 সমান। তাহলে 320কে যদি ভাঙি, 1 2 3 4 5 6টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 6টা হলো, আর তারপরে 5 আছে এই, আর নিচে কি হবে? 11 গুণিত 11। তাহলে দেখো একটা জোড়, দুটো জোড়, তিনটে জোড়, তার মানে 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 5 বাই 11 স্কোয়ার। তাহলে ওপরে 5 এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে কি লিখবো? অতএব 320 বাই 121কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এরপরে 3-এর অঙ্কটা, 3-এরটা কত আছে? 245 বাই 64। 245টাকে ভাঙি, 5 দিয়ে দেখো, 5 4 20, 5 9 45, আবার 7 দিয়ে যাবে, 7 7 49। আর 64টাকে ভাঙলে 2 32 দুগুণে 64, 2 8 দুগুণে 16, 2 16 দুগুণে 32, আবার 2 হলে 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, তাহলে 1 2 3টে। তার মানে ওপরে হয়ে যাচ্ছে 5 গুণিত 7 গুণিত 7, আর নিচে হচ্ছে দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে 5 গুণিত 7 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, তার মানে 5 ওপরে এক্সট্রা। অতএব 245 বাই 64কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এবার 4-এর অঙ্কটা কি আছে? 243 বাই 144। 243কে ভাঙলে 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে ওপরে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, আর নিচে দেখো 144 দিয়ে 2
7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 36 দুগুণে 72, 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তাহলে 4টে 2, 2টো 3 এই। তাহলে ওপরে দেখো একটা দুটো মানে 3 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার আর একটা 3 বাড়তি থাকছে, আর নিচে দেখো 2 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার। তারপরে 3 দিয়ে ভাগ করলে তাহলে কি লিখবো, 243/144কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে নিজে করি 11.1 এবং 11.2 এই দুটো করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই একটা করে তোমরা কমেন্টস করবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।